আজকে জানা বাসন আলোচনা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে দূরে এবং কাছে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলের প্রতি রইল আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। আরও আমি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা অনলাইন ক্লাসে তোমরা সংযোগ হচ্ছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষা থেকে বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী হাদিস শরীফ থেকে পাঠ 13 হাদিস 2 আমি তোমাদের সামনে আলোচনা করব। 2 নম্বর হাদিস নিয়ে আলোচনা করব। আমরা জানি হাদিস কাকে বলে। হাদিসের সংজ্ঞা হচ্ছে নবীজির কথা, কাজ এবং মৌন সম্পত্তি, এই তিনটা সমন্বয় হচ্ছে হাদিস। ওর ফেল এবং তাকরীর তোমরা ভালো করে জানো। পাশাপাশি রাসূল পাকের সাহাবায়ে কেরামের কথা, কাজ এবং মৌন সম্পত্তিকেও হাদিস বলা হয়। সুতরাং আমরা দেখবো আজকে নবীজির এই 2 নম্বর হাদিসে নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষায় 2 নম্বর হাদিসে কি বলেছেন। নবীজি বলেছেন, দুনিয়ার ইসলাম আলা খামসিন, দুনিয়ার ইসলাম আলা খামসিন, শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত والحج والصوم والحج والصوم صوم رمضان। তাহলে আমরা আজকে এই হাদিস শরীফ নিয়ে আলোচনা করব যে বুনিয়াল ইসলাম আলা খামসিন। আমরা জানি যে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। ইসলামের বেড়া বা স্তম্ভ হচ্ছে, খুঁটি হচ্ছে 5টি। 1 নম্বরে হচ্ছে শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা সাক্ষ্য দেওয়া যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। পৃথিবীতে যত নবী পয়গম্বর এসেছিল, আদম নবী থেকে শুরু করে আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীগণ এসেছিলেন, প্রত্যেকেরই একটাই বাক্য ছিল যে শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা, নীতিদাতা, বিধানদাতা কোনো কিছু নাই। প্রত্যেকেরই একটাই মিশন ছিল, আল্লাহকে প্রভু বলে স্বীকার করা। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর 2 নম্বর ভিত্তি হচ্ছে মানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে সাক্ষ্য দেওয়া। পৃথিবীতে যদি কেউ আমাদের নবীকে নবী বলে সাক্ষ্য না দেয়, তাহলে ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না। কারণ নবীজি বলছেন যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পর আর কোনো নবীর আগমন ঘটবে না। সুতরাং খতমে নবুওত সেই কথাই বলে যে আমাদের নবীর দ্বারাই হচ্ছে নবুওতের দাস আল্লাহ পাক সমাপ্ত করে দিয়েছেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই কী করতে হবে? নবী বলে স্বীকার করতে হবে। যদি তিনিকে নবী বলে স্বীকার না করে পৃথিবীতে এখন কেউ কিয়ামত পর্যন্ত, তাহলে সে কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে হচ্ছে ওয়া ইকামিস সালাত,
নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। একটা হচ্ছে নিজে নামাজ পড়া, আর একটা হচ্ছে অন্যকে নামাজ জন্য আদেশ দেয়া বা বলা। তো একটা হচ্ছে নামাজ পড়া, আর হচ্ছে নামাজ কায়েম করা। অন্য ভাইকে, আমার প্রতিবেশী, আমার পড়োশী যারা আছে, তারা যদি নামাজ না পড়ে, সালাদটা না করে, তাহলে তাদেরকে বলতে হবে তোমরা কি করো, নামাজ আদায় করো। এটা হচ্ছে নামাজ কায়েম করা। আর নামাজ পড়া এটা সকলের উপরে কি দায়িত্ব। মুসলমান নরনারী যারা প্রাপ্তবয়স্ক হবে তাদের উপরে, সকলের উপরে দায়িত্ব নামাজ আদায় করা। যদি সে নামাজ আদায় না করে, তাহলে হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে সেটা জবাবদিহি করতে হবে। নবীজি বলছেন, আউয়ালু মা ইউহাসাবু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। হাসরের মাঠে সর্বপ্রথম যেটা হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে নামাজ। সেটা হচ্ছে কি, ওয়া ইকামিস সালাহ, নামাজ। নামাজের জন্য নবীজি, নামাজের জন্য সাহাবায়ে কেরামকে অসংখ্য তাগিদ দিয়েছেন। নবীজি বলেছেন, যদি আমি এই ঘর বাড়িতে যদি মহিলা এবং শিশু না থাকতো, তাহলে আমি ঘর বাড়িগুলিকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিতাম। যারা নামাজের প্রতি গাফেল, যারা নামাজে হয় না। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নামাজের অভ্যাস করবে, এখন থেকে নামাজ আদায় করতে হবে। নবীজি বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমরা তোমাদের সন্তানদের কী করো, নামাজের আদেশ করো। ইদা আসার সাবাসিনী, যখন তারা 10 বছরে উপনীত হয়। সুতরাং এখন থেকে তোমাদেরকে নামাজের অভ্যাস করতে হবে। সুতরাং নিজেও নামাজ পড়তে হবে, অন্যকে নামাজের জন্য বলতে হবে। ও ইতাই যাকাত, এবার আসি আমরা ইসলামের যে 3 নম্বর ব্যানার, সেটা হচ্ছে যাকাত প্রদান করা। ধনী যারা সমাজে আছে, তারা যেই সম্পদগুলি আছে সেগুলি হিসাব করে নির্দিষ্ট পরিমাণ টাকা গরিবদেরকে দিয়ে দেয়া, অথবা সরকারের যদি কোনো কোষাগার থাকে, নির্দিষ্ট বাইতুল মালের কোষাগার থাকে, সেখানে দিয়ে দেওয়া এই টাকাটা। এই জন্য ধনীরা কী করবে, তাদের টাকাগুলা গরিবদের মধ্যে বন্টন করে দেবে। সেটা হচ্ছে যাকাত। আর যদি যাকাত ব্যবস্থা কায়েম থাকে, তাহলে সমাজে কোনো গরিব থাকবে না, সমাজে সব মানুষগুলো মোটামুটি একটা লেভেলে চলে আসবে। সুতরাং আমাদেরকে যাকাত কী করতে হবে, যাকাত প্রদান করতে হবে, সরকারি কোষাগারে হোক অথবা আমাদের সমাজে যারা গরিব আছে তাদের কাছে যাকাত প্রদান করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে হচ্ছে অল হজ। 4 নম্বর যেই ব্যানারটা, স্তম্ভটা, সেটা হচ্ছে যদি কাউকে আল্লাহ পাক সম্পদ দান করে, টাকা পয়সা দান করে, তাহলে তাকে হজ করতে হবে। আর হজ কার উপরে ফরজ? যে ব্যক্তি বাড়ি থেকে মক্কা শরীফ আসা যাওয়ার মতো টাকা পয়সা থাকে, বাড়ির তাদের যেই ভরণ পোষণ, অর্থাৎ তার পরিবারের ভরণ পোষণ দিয়ে যদি অতিরিক্ত টাকা থাকে, মক্কা মদিনায় মক্কা শরীফ আসা যাওয়ার মতো তার কি থাকে, রাস্তা নিরাপদ থাকে এবং রাস্তায় আসা যাওয়ার তার ভাড়া থাকে, তাহলে অবশ্যই তার উপরে হজ ফরজ। এই জন্য যাদের উপরে আল্লাহ পাক হজ ফরজ করে দিয়েছেন, তারা অবশ্যই হজ আদায় করতে হবে। জীবনে একবার হজ করা ফরজ, আর বারবার করা এটা হচ্ছে অতিরিক্ত, এটা সওয়াবের কাজ। যদি কেউ পারে বারবার করবে, কিন্তু একবার করা কি সকলের উপরে ফরজ। রমাদান, তারপরে সর্বশেষ হচ্ছে যখন রমজান মাস চলে আসবে বছরে একবার, এই রমজান মাসে রোজা রাখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই এই ছোটোবেলা থেকে অনেকে অভ্যাস করো যে রোজা রাখার জন্য। এটা একটা খুব ভালো দিক তোমাদের জন্য, কারণ রমজান মাসে রোজা রাখলে কী হবে, প্রত্যেকের যেই আল্লাহ পাকের নির্দেশ সেটাও বাড়ানো হবে, আর এটা মানুষ অভ্যস্ত হবে। সুতরাং রমজানের রোজা আল্লাহ পাক 1 মাস ফরজ করে দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বললেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা ফরজ করে দিয়েছেন, যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ করা হয়েছিল। সুতরাং তোমরা যে যেখানেই থাকবে, রমজান মাস আসলে রোজা রাখতে হবে। এটা আল্লাহ পাকের ফরজ দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে কারিমে বলেন, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু। যে ব্যক্তিকে রমজান মাস পাইবে, ওই ব্যক্তি রোজা রাখবে। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি রোজার মাসে অসুস্থ থাকে অথবা মুসাফির অবস্থায় সফরে থাকে, তাহলে আল্লাহ পাক অপশন দিয়ে দিয়েছেন যে ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু ওয়া মান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখরা। যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ থাকে, তাহলে তোমরা কী করবে,
এই রোজা থেকে বিরত থাকতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা রাসূলের পাকের অমীয় বাণী হাদিসের যে ইসলামের 5টা বেনায় করলাম, এগুলি তোমরা আগামী ক্লাসে ভালো করে দেখবে, বাড়িতে দেখে ভালো করে এগুলো বোঝার চেষ্টা করবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমার অনলাইন ক্লাস এখানে শেষ করলাম। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ।